যে লোকটা ঢাকায় এসে কুলির কাজ করে, এমনকি দিনের পর দিন রিক্সা চালিয়ে ফুটপাতে ঘুমিয়ে আজকে সেই লোকটা কোটি কোটি টাকার মালিক। সম্প্রতি আপনারা জানেন যে আবেদ আলী নামক এক ভদ্রলোক বিসিএস এর প্রশ্ন ফাঁস করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। উনার সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলতে চাই, বর্তমানে উনি ঢাকা শহরের মাঝে দুইটা বাড়ির মালিক। এমনকি গুলশানের মতো জায়গায় উনার একটা 11 তলা ভবন আছে। আপনারা জানেন যে দ্বিতীয় ভবনটা হচ্ছে আপনার বনানী, যা 7 তলা। এমনকি উনার বাড়ি হচ্ছে মাদারীপুর। মাদারীপুরে তিনি এমন ভাবে আপনার এক ফ্ল্যাট তুলেছে যা আপনার দেখার মতো। আমি যদি আপনাদের এক কথায় বলতে চাই, উনি আবেদ আলী, যে আবেদ আলী আপনার কুলির কাজ করেছিল বা রিক্সা চালিয়েছিল, উনি আজকে যেভাবে মানে ওনার ছেলে মেয়ে বা ওনার পরিবার বা আপনাদের ফেসবুক বা ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ওনার যে অর্থ সম্পদ সাজিয়েছে, যা আপনার বলার কোনো ভাষা নেই। আমার কথা হচ্ছে, একটা মানুষ যে ষষ্ঠ শ্রেণী পাশ করতে পারে নাই, সেই মানুষটা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। আপনারা জানেন যে উনি যখন কুলির কাজ করত, তখন উনি আস্তে আস্তে ড্রাইভিং শিখেন। ড্রাইভিং শিখার পর উনি কর্ম কমিশনারের ড্রাইভিং শিখার পরে গাড়ির ড্রাইভিং এর দায়িত্ব পান। তখন থেকেই তিনি আপনার মানে এক কথায় বলতে গেলে মানে আঙ্গুল ফুলে কলা গাছ। যখন কর্ম কমিশনারের মানে গাড়ির দায়িত্ব পান, তখনই ওনার মানে এক কথায় কপাল মানে খুলে যায়। তখন থেকেই উনি আপনার এই বিসিএস এর প্রশ্ন ফাঁস করা শুরু করেন। আপনারা জানেন যে 36তম বিসিএস থেকে শুরু করে বর্তমান সময় 46তম বিসিএস পরীক্ষার যত প্রশ্ন আছে, সব প্রশ্নে উনি পাশ করেন। হয়তো এই প্রশ্ন ফাঁসে আপনার বড় অঙ্কের কোনো অ্যামাউন্ট নিয়ে আজকে উনি আঙ্গুল ফুলে কলা গাছ, যা বলা মানে বলার কোনো ভাষা নেই। উনি সেই আবেদ আলী, যার বর্তমান সময়ে ওনার ভাই এখনো একজন রিক্সা চালায়, আরেকজন যা মানুষের খেতে কাজ করে, আর উনি মানে কোটি কোটি টাকার মালিক। আপনারা জানেন যে কক্সবাজার ওনার একটা কি সাবমেরিন নামে একটা হোটেলও রয়েছে, যা মানে আপনাদেরকে যদি বলতে চাই, কোটি কোটি টাকা খরচ করে সেই হোটেলটাকে বানানো হয়েছে। তাই বলি, সবাই আমরা একটু সতর্ক হব, আর এরকম আবেদ আলীদেরকে একটু এড়িয়ে বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সমাজকে আসলে আঙ্গুল দেখিয়ে মানে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে আমরা চাই কঠিন শাস্তি হোক, এদেরকে আইনের আওতায় আনা হোক। এই বলে আমার কথা শেষ করলাম।